হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি 125 সিসির বাইক দেখাবো যেগুলো বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল নেই, কিন্তু 2025 সালেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনি সবসময় এরকম ইউনিক বাইক রিলেটেড ভিডিও দেখতে পারবেন। আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পঞ্চম অবস্থানে থাকবে ইয়ামাহা YS125। ইয়ামাহা YS125 ইন্টারন্যাশনাল মার্কেটে 125 সিসির বাইক হিসেবে খুবই জনপ্রিয়। আর ভারত বা বাংলাদেশের বাজারে স্যালোটো ছাড়া ইয়ামাহার আর সেরকম কোনো 125 সিসির বাইক অ্যাভেলেবেল নেই। কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ভারতের বাজারে টিভিএস রেইডার 125, হোন্ডা SP 125 এর মতো বাইকগুলো অ্যাভেলেবেল থাকায় স্যালোটো সেলস একদমই ডাউন হয়ে গেছে। আর ইয়ামাহা তাদের হারানো বাজার ফিরে পেতে খুব শীঘ্রই ভারতের বাজারে এই বাইকটি লঞ্চ করতে পারে। আর ভারতে লঞ্চ করা হলে বাংলাদেশেও চলে আসবে। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 2.75-17 সেকশনের টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির পিছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হলেও সামনে কিন্তু টিউবলেস টায়ার দেওয়া হয়নি। যাই হোক, এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে অন্যান্য 125 সিসির বাইকের মতোই টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে টুইন শক সাসপেনশনস। বাইকটিতে আছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 245 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, তবে এটাতে কোনো ABS বা CBS নেই। ইয়ামাহা YS125 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ারকুলড SOEC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 125 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.3 হর্স পাওয়ার এবং 10.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 124 কিলোমিটার/আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। আর এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 55 থেকে 60 কিলোমিটার পথ যাবে। ভারতে লঞ্চ হলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 85,000 রুপি। আর এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,60,000 টাকা। চতুর্থ অবস্থানে থাকবে বাজাজ সিটি 125X। বাংলাদেশে গত 2 বছরে বাইক এবং পেট্রোলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, আর তাই গত 2 বছরে বাইকের সেলসও প্রায় 40% কমে এসেছে। তাই বাংলাদেশের মানুষ এখন চিপ অ্যান্ড এফেক্টিভ ট্রান্সপোর্টেশনস ভেহিকেল হিসাবে 110 থেকে 125 সিসির বাইকগুলোকে বেছে নিচ্ছে। আর এই বাইকটি কম দামের মধ্যে বাংলাদেশের বাজারে সেরা 125 সিসির বাইক হতে পারে। তাই 2025 সালে এই বাইকটি বাজাজ বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। আর যদি লঞ্চ করা হয় তাহলে এই বাইকটি প্রচুর জনপ্রিয়তা পাবে। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে টুইন শক সাসপেনশনস। আর এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে দেওয়া হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, যেটা এই সেগমেন্টে অনেক ভালো। এমনকি বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্কেও এই একই টায়ার ব্যবহার করা হয়েছে। যাই হোক, বাইকটিতে ব্যবহার করা হয়েছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS, যার কারণে পিছনের ব্রেক প্রেস করলে দুটি ব্রেকই সমানভাবে কাজ করবে। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.4 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ারকুলড SOEC ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.7 হর্স পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার/আওয়ারের টপ স্পিড পাওয়া যাবে। আর এই বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে কার্বোরেটর ব্যবহার করা হয়েছে, যার কারণে প্রতি লিটার পেট্রোলে প্রায় 55 থেকে 60 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে বাজাজ সিটি 125X এর বর্তমান বাজার মূল্য 74,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,50,000 থেকে 1,55,000 টাকা। তৃতীয় অবস্থানে থাকবে হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক। ভারতের বাজারে এই বাইকটি আজ থেকে প্রায় 1 বছর আগে লঞ্চ করা হয়েছে। আর বাংলাদেশের বাজারে ছোট ভাই মানে এটার 100 সিসির ভার্সন অ্যাভেলেবেল আছে। আর যেহেতু 100 সিসির ভার্সন অ্যাভেলেবেল আছে, তাই 125 সিসির ভার্সনও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে চলে আসতে পারে। বাইকটিতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। তবে এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং আরপিএম মিটার নেই। কিন্তু এই বাইকটিতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার। তবে পিছনে 100 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো।
আর এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং পিছনে টুইন শক সাসপেনশনস। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে দেওয়া হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে পেয়ে যাবেন কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস। হিরো সুপার স্প্লেন্ডার এক্সট্যাকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড এসওএইচসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.72 হর্স পাওয়ার এবং 10.6 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যাবে। আর এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 60 কিলোমিটার পথ যাবে। এই বাইকটি যদি বাংলাদেশে আসে তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,55,000 থেকে 1,60,000 টাকা। দ্বিতীয় অবস্থানে থাকবে বাজাজ পালসার 125। 4 বছরের অপেক্ষার পর বাংলাদেশের বাজারে বাজাজ পালসার NS 125 লঞ্চ করা হলেও এই বাইকটি কিন্তু এখনও বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়নি। কিন্তু পালসার NS 125 বাংলাদেশের বাজারে একদমই জনপ্রিয়তা পায়নি, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর সর্বশেষ কিছুদিন আগেই এই বাইকটির নতুন ভার্সন লঞ্চ করা হয়েছে, যেটা এই সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ফিচার্স লোডেড বাইক। যাই হোক, এই বাইকটির নতুন ভার্সনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্পিডোমিটারে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, তবে এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। কিন্তু এই বাইকটিতে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং মিটারে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট পেয়ে যাবেন। এই বাইকটিরও সামনে অন্যান্য 125 সিসির বাইকের মতো 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে 100/90 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা এই সেগমেন্টে যথেষ্ট ভালো। আর এই বাইকটিরও ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে টুইন শক নাইট্রক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে দেওয়া হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে সিবিএস, যার কারণে পিছনের ব্রেক প্রেস করলে দুটি ব্রেকই একদম সমানভাবে কাজ করবে। যাই হোক, বাজাজ পালসার 125 ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 124.4 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড এসওএইচসি DTSI ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 11.8 হর্স পাওয়ার এবং 10.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যাবে। আর এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 50 থেকে 55 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 81,000 রুপি। সেই হিসাবে এটা যদি বাংলাদেশে আসে তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,65,000 টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে হিরো এক্সট্রিম 125। এই বাইকটি গত কয়েক মাস আগেই ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স, ফিচার্সের কথা চিন্তা করলে এটা একটা বেস্ট ভ্যালিউ ফর মানি বাইক। এমনকি একটা 125 সিসির বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটিতে ABS এর মতো প্রিমিয়াম ফিচার্স দেওয়া হয়েছে। আর বাংলাদেশের বাজারে যেহেতু এখন প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির 125 সিসির বাইকগুলোর জনপ্রিয়তা বাড়ছে, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। মানে বাজাজ পালসার ডাবল ডিস্কের যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, এই বাইকটিতেও এই একই টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন, কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ। বাইকটি মোট দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে, একটি হচ্ছে CBS এবং আরেকটি হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। আর CBS ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, তার সাথে আছে CBS। এবং ABS ভেরিয়েন্টের ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল ABS। হিরো এক্সট্রিম 125R এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড এসওএইচসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 10.7 হর্স পাওয়ার এবং 10.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যাবে। কলকাতায় এই বাইকটির অনরোড প্রাইস 1,18,000 রুপি CBS ভেরিয়েন্টের ক্ষেত্রে এবং ABS ভেরিয়েন্টের ক্ষেত্রে 1,24,000 রুপি। আর বাংলাদেশে আসলে এই বাইকটির আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 1,70,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।